বীরজুর একটা ইউটিউব চ্যানেল ছিল, যাতে আপলোড করার জন্য ও মাঝে মধ্যে ভুতুরে জায়গায় গিয়ে ভিডিও করত। আর বীরজুর এসব করতে বেশ মজা লাগতো। কিন্তু ওর একমাত্র বোন কাজলের এসব পছন্দ ছিল না। একদিন যখন বীরজু তার জিনিসপত্র গুছিয়ে বেরোনোর জন্য রেডি হবে, কাজল তখন এসে বলে, দাদা এটা কি, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? কাজল, আমি একটা হন্টেড লোকেশনের ব্যাপারে জেনেছি, ওখানে গিয়ে আমি একটা ব্লগ বানাবো। আরে দাদা, আবার কতবার বলেছি তোমায় এসব ছেড়ে দাও, কত বিপজ্জনক এটা। তোমার কিছু একটা হয়ে গেলে আমার কি হবে? কিন্তু কাজল, আমি এর জন্য তো টাকা পাই, আর শুধু টাকা নয়, আমি মজাও তো পাই। কিন্তু দাদা, তোমাকে ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে? যদি ভুল করেও তোমার সাথে কিছু হয় তাহলে আমি কি করে থাকবো? আসলে বীরজু আর কাজলের মা বাবা ছোটবেলাতেই মারা যায়, আর ওরা একা থাকে। তুই এইসব কথা বলিস না। আর এটা কাছেই আছে, আমাদের কাছেই একটা ভুতুরের টানেল, যেটা বন্ধ হয়ে গেছে। শুনেছি ওখানে নাকি একটা ডাইনি ঘুরে বেড়ায়, নিজের বাচ্চার সমেত। এসব শুনে কাজল আরো ভয় পেয়ে যায়। না দাদা, আজকে আমি তোমার সাথে যাব, আর শুধু আজকেই নয়, এরপর থেকে সব ভুতুরের লোকেশনে আমি যাব তোমার সাথে। বীরজু ওকে খুব বোঝায়, কিন্তু কাজল জেদ ধরে যে ওর সাথেই যাবে ও। আর শেষমেশ বীরজুকে কাজলকে সাথে নিতেই হয়। বীরজু কাজল তারপর হেঁটে হেঁটে সে রেলওয়ে টানেলের কাছে যায়। রাত হওয়ার কারণে পুরো রাস্তা একদম নিস্তব্ধ ছিল, একটাও মানুষ দেখা যাচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই দুজনে সেই ভুতুরে রেলওয়ে টানেলের কাছে পৌঁছে যায়। আর বীরজু ফোন বের করে ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। তো গাইজ, কেমন আছেন আপনারা? আমি এসে গেছি নিজের বোনের সাথে ওই ভুতুরে টানেলে, বুঝলেন? আমার সামনেই আছে, এই দেখুন ভুতুরে টানেল। এখন এই টানেলটা আর ট্রেনের জন্য ব্যবহার হয় না, তাই এটা ফাঁকাই পড়ে আছে। দেখছেনই তো কতটা ঘুটঘুটে অন্ধকার টানেলের ভিতরে। আমি তো লাইট নিয়ে এসেছি এই টানেলের ভেতরে ঘুরে দেখার জন্যে। বীরজু তারপর ব্যাগ থেকে দুটো টর্চ বের করে, একটাও কাজলকে দেয় আর আরেকটা নিজের হাতে রেখে নেয়। গাইজ, এটা শোনা গেছে যে এই টানেলে একটা ডাইনি নিজের বাচ্চা সমেত ঘোরে। আশা করি আমার সাথে আজ দেখা নিশ্চয়ই করবে। এটা শুনে কাজল ভয় পেয়ে যায়। দাদা, তুমি এসব কি কথা বলছো? তুমি আমাকে ভয় পাওয়াচ্ছ। কাজলের কথা শুনে বীরজু ক্যামেরা বন্ধ করে দেয়। দাদা, আমার না এটা খুব ভালো লাগছে না, ভেতরটা কি অন্ধকার, আর যদি সত্যি সত্যি কোনো ভূত পেতনি চলে আসে তো? আরে কাজল, কিছু হবে না, আমি তো কত জায়গায় ভিডিও বানিয়েছি, কিছু হয়েছে কি? শিগগিরই ভিডিওটা আমি বানিয়ে নিই। হ্যাঁ, আবার করে স্টার্ট করি, কিন্তু হ্যাঁ মনে রাখিস তুই বেশি কিছু বলবি না। বীরজু ফোন বের করে আবার ভিডিও রেকর্ডিং শুরু করে। এরপর বীরজু আর কাজল নিজের নিজের টর্চ অন করে, আর সেই ভুতুরে রেলওয়ে টানেলের ভেতর ঢুকে পড়ে। দুজনের রেল লাইনের ওপর হাঁটতে লাগে, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। তখনই হঠাৎ পেছন থেকে ওরা কারোর চলার আওয়াজ পায়। দুজনে পেছন ফেরে তো ওখানে কেউ ছিল না। এক্ষুনি মনে হলো যে কেউ পিছন থেকে গেছে, কিন্তু পিছনে তো কেউই নেই। কি কাজল, মনে হয়েছে না কেউ গেছে? হ্যাঁ, আমার মনে হলো যেন পেছন থেকে কেউ দৌড়ে গেল। হ্যাঁ, এ কি, এই ট্র্যাকটা তো বন্ধ, তাহলে ট্রেন আসার আওয়াজ কি করে আসছে? দাদা, এমন মনে হচ্ছে যেন ট্রেন এদিকেই আসছে, আমাদের ধারে সরে যাওয়া উচিত। ট্রেনের আওয়াজ আরো বেড়ে যায়, তো কাজল বীরজুকে টেনে রেল লাইন থেকে নামিয়ে দেয়। তখনই সেই রেল লাইন থেকে জোরে একটা ট্রেন চলে যায়। ট্রেনে একটাও লোক ছিল না, বরং সেখানে ভূত পেতনি বসেছিল, আর ওরা বীরজু আর কাজলকে দেখছিল। বীরজু তখন নিজের ফোনের ক্যামেরা ট্রেনের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, গাইজ, তোমরা কি দেখতে পারছো? এই ভুতুরে টানেল যে এত বছর ধরে বন্ধ ছিল, সেখান থেকে ট্রেন যাচ্ছে, আর ট্রেনের ভেতরে আত্মা ভর্তি। আফু দাদা, তুমি কি করছো এটা? তুমি এখনো ভিডিও বানাচ্ছ? প্রাণ বাঁচাতে চাইলে এখনই পালাও এখান থেকে, নিজের জন্যও না হলে আমার জন্য চলো। বীরজু কাজলের কথা মেনে নেয়, কিন্তু এখনো ফোনের দিকে তাকিয়ে বলতে থাকে, গাইজ, আমার বোনের আর আমার এখানে থাকাটা ঠিক হবে না, তাই শিগগিরই বেরোনো উচিত। বাকি কথাগুলো আমি বাড়ি গিয়ে আপনাদের বলে দেব। বীরজুজি ফোন বন্ধ করে আর কাজলকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। অমনি ট্রেন লাইন থেকে সরে যায়, কিন্তু ওরা দেখে যে ট্রেন যেতেই অন্যদিকে একটা ডাইনি আর একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে। হে ভগবান, দাদা, তুমি কি আমার মতোই রেল লাইনের ওপারে একটা ডাইনি আর ওর সাথে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছ?
তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? চলো এখান থেকে। বিরজু আর কাজল হাত ধরে দৌড়ানোর চেষ্টা করবেই, কিন্তু ওরা নড়তেও পারে না। এ কি হচ্ছে আমাদের সাথে? নড়তে পারছি না কেন? জানি না দাদা, কি করব? ওরা তো আমাদেরকেই দেখছে। ভয়ের চোটে আমার তো অবস্থা খারাপ হচ্ছে। তখন সেই ডাইনি আর ওর মেয়ে বিরজু আর কাজলের দিকে এগিয়ে আসে। ডাইনি বিরজুর কাছে আসে আর ওর গলা ধরে ওকে হাওয়ায় উড়িয়ে দেয়। কিরে মেয়ে, জেনে শুনে এই রেলওয়ে টানেল ভুতুরে তোরা এখানে আসার সাহস করিস? তোদের এত সাহস? আমি তোকে আর এই মেয়েটাকে আর জ্যান্ত ছাড়ব না, যাতে এখানে আসার সাহস আর কেউ না করে। না না, আমার দাদাকে ছেড়ে দাও, প্লিজ আমার দাদাকে ছেড়ে দাও। কিন্তু ডাইনি কাজলের কথা শোনে না আর বিরজুকে ছাড়ে না। কিন্তু তখনই কাজলের নজর ডাইনির মেয়ের দিকে যায়, যাকে দেখে কাজল অবাক হয়ে যায়। কারণ সেই মেয়েটা ভুতুরে নয়, একদম সাধারণ মানুষ ছিল। ওকে দেখে কাজলের একটা আইডিয়া আসে। কাজল গিয়ে বাচ্চা মেয়েটাকে ধরে ফেলে আর পকেট থেকে একটা চাকু বের করে আর ডাইনিকে বলে, দাঁড়া ডাইনি, বলছি তুই আমার দাদাকে না ছাড়লে আমি এই মেয়েটাকে কিন্তু মেরে ফেলবো। এই কথা শুনতেই ডাইনি সঙ্গে সঙ্গে বিরজুকে ছেড়ে দেয় আর বিরজু তক্ষুনি মাটিতে পড়ে যায়। না, থেমে যাও, ছেড়ে দে আমার মেয়েকে। এই সব কিছু আমি আমার মেয়ের জন্য করছি, ছেড়ে দে ওকে। বিরজু কাঁচতে কাঁচতে ডাইনিকে বলে, কি মানেটা কি? 2 বছর আগে স্বামীর বঞ্চনায় বিরক্ত হয়ে এই রেল লাইনে এসে নিজের আত্মহত্যা করি আমি। কিন্তু আমি আমার মেয়ের কথাটাই ভুলে গিয়েছিলাম। ও আমার পিছু পিছু এই রেল টানেলে চলে আসে আর আমার মেয়ের চিন্তাতেই আমি মরার পরে ডাইনি হয়ে যাই। মানে 2 বছর ধরে এই মেয়েটা এই টানেলে রয়েছে? হ্যাঁ, তাতে আমার স্বামীর কিচ্ছু যায় আসে না। আর একে আমি যার তার কাছে ছেড়ে দিতে পারি না। তাই আমি এই ভুতুরে টানেলে আমার মেয়ের সাথেই থাকতে লাগি। আর যে এখানে আসে তাকে আমি মেরে ফেলি। ধীরে ধীরে মানুষ এখানে আসা বন্ধ করে দেয়। এখন তুই যদি আমার মেয়েকে ছেড়ে দিস, তাহলে আমি তোকে আর তোর দাদাকে জীবন্ত এখান থেকে যেতে দেব। ঠিক আছে, চল কাজল, চল। এখানে বেশিক্ষণ থাকাটা একদম ঠিক হবে না। কাজল ডাইনির মেয়েকে ছেড়ে দেয়, কিন্তু বিরজুকে বলে, না দাদা, আমাদের এই বাচ্চার সাহায্য করা উচিত। আমরা একে এখানে এভাবে ছাড়তে পারি না। মনুষ্যত্ব বলে কিছু একটা আছে দাদা। কি কি বললি তুই? তুই মনুষ্যত্ব দেখাবি একে? এ যদি নিজের আসল রূপটা দেখিয়ে দেয় না, এখানে পাতলা হয়ে যাবি তুই। শিগগিরই চল এখান থেকে। কিন্তু কাজল বিরজুর একটা কথাও শোনে না আর ওর থেকে ওর ফোন নিয়ে নেয়। ডাইনি, তোমার কি কোনো আত্মীয় নেই যাকে তুমি বিশ্বাস করো বা যার কাছে তোমার মেয়ে বড় হতে পারে? আমার এক বোন ছিল, কিন্তু মারা যাওয়ার পর আমার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়। তাই আমার মনে নেই যে আমার বোন এখন কোথায় থাকে। ও নিশ্চয়ই আমার জন্য আর আমার মেয়ের জন্য খুব চিন্তায় আছে। ঠিক আছে, তাহলে তুমি এবার দেখতে থাকো। কাজল ক্যামেরা দিয়ে নিজেকে রেকর্ড করতে থাকে। বন্ধুরা, এই ভুতুরে টানেল ভুতুরি নয়, আসলে এখানে এক ডাইনি তার মেয়েকে রক্ষা করার জন্য মানুষদের মারত। এটা হলো ওর মেয়ে, যে এখনো বেঁচে আছে। আপনাদের মধ্যে যদি কেউ এর মাসি বা এই ডাইনির বোন হয়ে থাকে আর আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আমাদের কাছে এসে বাচ্চা মেয়েটিকে নিজের সাথে নিয়ে যেতে পারেন। কাজল ভিডিও বন্ধ করে দেয় আর ডাইনিকে বলে, তুমি চিন্তা করো না, এই ভিডিও দেখে নিশ্চয়ই তোমার বোন তোমার মেয়েকে নিতে আসবে। তোমাকে আর এই ব্যাপারে এক ফোঁটা চিন্তা করতে হবে না। আর যদি ও না আসে তবে আমি আর আমার দাদা একে নিজের ছোট বোনের মতো আমাদের কাছে রেখে নেব। তুমি একদম চিন্তা করো না, আমরা এর খুব খেয়াল রাখবো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমার আত্মা শান্তি পাবে। হ্যাঁ। এটা বলে ডাইনি অদৃশ্য হয়ে যায় আর কাজল আর বিরজু মেয়েটিকে নিজের ঘরে নিয়ে আসে। পরের দিনই ভিডিও দেখে বাচ্চাটার মাসি ওকে নিতে আসে আর বিরজুর ঘরে আসে। তো বিরজু আর কাজল মেয়েটিকে ওর মাসির হাতে দিয়ে দেয়।